অনেকেই নামটা শুনেছেন ফাইব্রয়েড টিউমার ইউট্রাসে হয়, কিন্তু ভয় পাবার কিছু নেই, কারণ ফাইব্রয়েড হচ্ছে ইউট্রাসে কমনেস্ট টিউমার এবং আমার শরীরে কিন্তু ফাইব্রয়েডটা ওয়ান অফ দ্য কমনেস্ট টিউমার্স। এবার ফাইব্রয়েড হলে করবেন কি এবং কিভাবে ধরা পড়বে? সাধারণত অনেক সময় দেখা গেছে যে অন্য কোনো কারণে সোনোগ্রাফি করা হয়েছে বা সিটি স্ক্যান করা হয়েছে, তাতে ফাইব্রয়েড দেখা গেছে, অথচ তার কোনো সমস্যা হচ্ছে না। তাহলে যদি খুব বড় না হয় তাহলে সেই ফাইব্রয়েডকে সাধারণত অপারেশন করে রিমুভ করার দরকার পড়ে না। কিন্তু আবার উল্টোটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ফাইব্রয়েড সমস্যা ক্রিয়েট করছে, সেক্ষেত্রে অবশ্যই ফাইব্রয়েডকে ট্রিটমেন্ট করতে হবে। ফাইব্রয়েড মেডিসিনালি টেম্পোরারিভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে, যেখানে এক্ষুনি অপারেশন করা যাচ্ছে না। হয়তো তার মেডিকেল প্রবলেম রয়েছে, তার হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার বা তার জ্বর চলছে, এসব ক্ষেত্রে বা ইউরিনারি ইনফেকশন, এক্ষেত্রে আমরা অপারেশনটা পোস্টপন করব। সেক্ষেত্রে ওষুধের দ্বারা ফাইব্রয়েডকে কিছুটা দাবিয়ে রাখা যেতে পারে। কিন্তু ফাইব্রয়েড পুরোপুরি ট্রিটমেন্ট করতে গেলে তাকে কিন্তু সার্জিক্যালি রিমুভ করতে হবে। কিন্তু কখন করব? এবার ফাইব্রয়েড যদি সিমটম তৈরি করে, তার মানে ধরুন পিরিয়ডের সময়, মেনস্ট্রুয়েশনের সময় অত্যধিক ব্লিডিং হচ্ছে, বা মেনস্ট্রুয়েশনের সময় অত্যধিক পেইন হচ্ছে, বা মেনস্ট্রুয়েশনের সময় ছাড়া অনিয়মিত অন্য সময় ব্লিডিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে জানা যাবে যে ফাইব্রয়েড আছে কিনা। আমরা একটা সোনোগ্রাফি, অনেক সময় ছোট ফাইব্রয়েড হলে সোনোগ্রাফিতে আসে না, অনেক সময় ফাইব্রয়েডের এক্স্যাক্ট লোকেশন জানতে সোনোগ্রাফি পুরোপুরি নির্ভরযোগ্য নয়, সেসব ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান বা এমআরআই করে ছোট ফাইব্রয়েড অথবা ফাইব্রয়েডের লোকেশন ভালো বুঝতে পারছি। এবং সেগুলো, এই সিমটমগুলো যদি করে বা ফাইব্রয়েড যদি খুব র্যাপিডলি বাড়তে থাকে, তাহলে কিন্তু আমাদের অপারেশন করতে হবে। এছাড়া যদি ফাইব্রয়েড কোনো সিমটম না করে, সেক্ষেত্রেও অপারেশন করতে হবে। কখন? যখন কেউ প্রেগনেন্সি প্ল্যানিং করছে। তার কারণ হচ্ছে, যদি ফাইব্রয়েডের লোকেশন ইউটেরাইন ক্যাভিটির ভেতর দিকে হয়, তাহলে মিসক্যারেজ করতে পারে। তাই আগে থেকে যদি ডায়াগনোজ করা হলো সেটাই রয়েছে, তাহলে রিমুভ করে নিয়ে তবে তারা প্রেগনেন্সি প্ল্যানিং করবে। আবার ধরুন বন্ধ্যাত্ব, প্রেগনেন্সি আসছে না, তার যদি ফাইব্রয়েড দেখা যায় যে ইউট্রাস ক্যাভিটির ভেতর দিকে সাবমিউকাস ফাইব্রয়েড, তাহলে সেটাকে রিমুভ করে নিয়ে তারপর বন্ধ্যাত্ব চিকিৎসার ব্যাপারে এগোনো শ্রেয়। এছাড়া যখন ফাইব্রয়েড টিউমার অপারেশন করা হবে, কিভাবে? অনেকেই ভয় পান যে পেট কেটে একটা বড় অপারেশন, বিশাল বড় তার দাগ, খুব কষ্টকর, অনেক দিন অবধি ব্যথা থাকে, শয্যাশায়ী থাকতে হয়, হাসপাতালে 7 দিন অ্যাডমিট থাকতে হয়। এগুলো কিন্তু এখন আর নেই, কারণ ফাইব্রয়েডের লোকেশনের উপর নির্ভর করে যদি ফাইব্রয়েড ইউট্রাসের বাইরে দিকে থাকে বা ইউট্রাসের দেয়ালের মাঝখানে থাকে, তাহলে আমরা ল্যাপারোস্কোপি পদ্ধতিতে করব, পেটে কয়েকটি ছিদ্র করে। মিনিমাল পেন, মিনিমাল ব্লাড লস, ইনফেকশন চান্স খুব কম। আমরা সকালে পেশেন্টকে অ্যাডমিট করে বেলায় অপারেশন করে বিকেলবেলাও ছেড়ে দিতে পারি ডিসচার্জ করে, অথবা পরদিন সকালে সে বাড়ি গেল। খুব মিনিমাল ডিসকমফর্টে এই অপারেশনটা হলো। আবার যদি ফাইব্রয়েডটা ইউট্রাইন ক্যাভিটির ভেতর দিকে থাকে, সাবমিউকাস ফাইব্রয়েড বলি আমরা, সেক্ষেত্রে পেটে কোনো ছিদ্র বা কাটা বা সেলাইয়ের দরকারই পড়ে না, পুরোটাই হিস্ট্রোস্কোপির মাধ্যমে। তার মানে থ্রু দ্য বার্থ প্যাসেজ আমরা ক্যামেরা ইউট্রাসের মধ্যে দেখতে পাবো এবং ফাইব্রয়েডটা ওই একই রাস্তায় আমরা রিমুভ করব। পেটে তার কোনো দাগ নেই। এক্ষেত্রে পেইন, ডিসকমফর্ট আরও কম এবং অবশ্যই ডে কেয়ার। আমরা পেশেন্টকে সকালে সার্জারি করলে বিকেলে বাড়ি ছেড়ে দিতে পারবো। তাই ফাইব্রয়েড হয়েছে মানেই ভয় পাবার নেই, তাকে অপারেশন করতে হবে। এমনও অনেক সময়ই দরকার পড়ে না, কারণ ফাইব্রয়েড ভীষণ কমন টিউমার। আর যদি অপারেশন করতে হয়, উন্নত সার্জিক্যাল পদ্ধতি এখন ভারতবর্ষ কিন্তু সমস্ত পৃথিবীর সাথে একতালে চলছেন। এই ল্যাপারোস্কোপি এবং হিস্ট্রোস্কোপিক সার্জারি আমাদের দেশেও বহু প্রচলিত হয়েছে।